এই মাছে জানি না কে কী নামে ডাকে, তবে এই মাছটাকে আমি চিনি গুলশা মাছ হিসাবে। তবে আপনারা যদি কোনো নামে চেনেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি গুলশা মাছ বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে রেসিপি আর কি। তো চলুন দেখা যাক আমি এটাকে কীভাবে রান্না করেছি। তো এখানে আমি মাছটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, লবণ দিয়ে ধুয়ে টুয়ে। দেখতেই পাচ্ছেন একদম সেম ট্যাংরা মাছের মতো দেখতে আর কি। ট্যাংরা মাছের থেকে সাইজ একটু বড় ছোট হয় আর কি। তো এখানে আমি আলুটাকে ধুয়ে লবণ দিয়ে রেখেছি আর বাকি সব কিছু ধুয়ে নিয়েছি আর কি। এরপর আমি একটা প্যান বসিয়ে দেবো, প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর অন্য সাইডে আমি এখানে মাছটাকে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিব আর কি, ভাজার জন্য আর কি। এখন আমি প্যানে মাখিয়ে নিয়ে প্যানে তেল দিয়ে দিব কিছুটা পরিমাণ ভাজার জন্য। তো প্যানটা গরম হতে হতে আমি এখন এরপরে মাছগুলো দিয়ে দিব। খুব সাবধানভাবে দিতে হবে, কারণ এই মাছটা ফুটে যাওয়ার একটা ভয় থাকে আর কি। তো মাছটা আমি অন্য জায়গায় অন্য প্যানে ভাজতে দিয়ে বাকি আরেকটা প্যান নিয়ে নিব, যেহেতু আমি বেগুন আলু আর এটা আমি ভেজে নিব আর কি। তো এই ক্ষেত্রে আমার ভিডিওটা একটু নড়ে গিয়েছে আর কি, আমিও ঠিকভাবে খেয়াল করিনি। তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আরও খারাপ লাগলে আর কি। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছিলাম 1 কাপ পরিমাণ আর কি। এটা আমার ফ্রোজেন করাই ছিল, একটু সফট আছে। এরপর আমি বেগুন দিয়ে দিব আপনার চিকন করে যে আলুটা কেটে রেখেছিলাম সেটা। তো এরপর আমি দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে আমি এটা এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিব, একদম মথে নিব ভালো মতো, যেটা যতক্ষণ পর্যন্ত এটা একটা নরম ভাব চলে আসে আর কি। তো এটা খুবই একটু টাইম নিয়ে করতে হবে আর কি, যাতে আলুটাও ভেঙে না যায়, বেগুনটাও ভেঙে না যায় এবং এটা খুব নরম হয়ে যায় আর কি। তো অন্য সাইডে দেখতেই পাচ্ছেন আমার এটা কতটা নরম হয়ে গেছে এবং পানিও বের হয়ে আসছে। তো এইটা এই পর্যন্ত রেখে আমি মাছটা এখন উল্টে দিতে যাব। যেহেতু আমার প্যানটা গরম হয়ে আসছে সেই কারণে আর কি, মানে তেলটাও গরম ছিল, মাছটা সুন্দরভাবে উঠে আসতেছে। তো সবসময় যে কোনো মাছ ভাজবেন, ভাজার আগে সবসময় আগে কড়াইটা ভালোভাবে গরম করে নেবেন, তারপর তেলটা দিয়ে তেলটাও ভালোভাবে গরম করে নিয়ে মাছটা ভাজবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 10-12টা কাঁচামরিচ, আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচেরও কম, রসুন বাটা হাফ চামচের একটু কম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম জিরা বাটা। অনেকে মাছের মধ্যে আদা রসুন খায় না, আমি খাই, এই কারণে আমি দিয়েছি আর কি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর আমি আবারও হাত দিয়ে মেখে নিব সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। এরপর দিয়ে দিব এর মধ্যে আর কি তেল দিয়ে দিবেন প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। তো দেখতেই পাচ্ছেন আমার সব কিছু ভালোভাবে মাখে নেওয়া শেষ এবং ভিতরে অনেকটা পরিমাণ সাইড দিয়ে পানি চলে আসছে। এখন আমি এটা প্যানটা দিয়ে দিব অন্য সাইডে, আর এইদিকে মাছটা ভেজে নিব। তো ওইটা আমার যখনই আদা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমার মাছটাও ভাজা হয়ে যাচ্ছে। আমি আরও কিছু মাছ অবশ্যই ছিল সেটাও ভেজে নিচ্ছিলাম আর কি। তো দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি অনেক বুদবুদ আসছে আর কি, এটা আমি আরও কিছুক্ষণ রাখবো আর কি। তো এরপর আমার একে একে মাছ ভাজাগুলো শেষ। এখন আমি দিয়ে দিব আর কি এই যে বেগুনটা, দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ পানি বেরিয়ে আসছে, এবং এটা আমি নেড়ে চেড়ে দিয়ে এখন আমি এর মধ্যে আর কি দিয়ে দেব আপনার মাছ, টমেটোটা দিয়ে আমি আবারও আপনার মাছগুলো দিয়ে দিব, দিয়ে সবগুলো হালকা করে নেড়ে চেড়ে দিব এখন আর কি। তো এইটা আর কি খুবই মজা লাগে আর কি খাবারটা। আর দেখা যায় যে এই টাইমটা একটু টমেটো দিয়ে বেগুন আলু দিয়ে যে কোনো কিছুই রান্না করলেই মজা লাগে। আমার বেগুন তো খুব বেশি পছন্দের খাবার, আমি যে কোনো খাবারে বেগুন থাকলেই আমার ওই খাবারটা অনেক বেশি পছন্দের হয়ে যায়। তো আমার এই খাবারটা সবসময় ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে এটা বসিয়ে দিয়েছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আমার রান্নাটা মোটামুটি শেষ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা ফলো দেননি তারা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।